বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে একের পর এক বড় ঘোষণা। যেখানে আপনার বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা 2টি কিস্তিতে পেতেন, সেখানে নতুন সরকার গঠন হওয়ার পর 3 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন ইতিমধ্যেই। আপনারা যদি এই 3 লক্ষ টাকা পেতে চান তাহলে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে এবং শর্ত দেওয়া হয়েছে। আপনারা যদি সেগুলো করতে পারেন তবেই আপনারা এই 3 লক্ষ টাকার সুবিধাটি পেতে পারবেন। তো এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় একের পর এক দুর্নীতি এবং ভুয়ো অযোগ্যদের নাম থাকার জন্য পুনরায় আবার যাচাইয়ের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই নবান্ন থেকে সেটি জানানো হয়েছে এবং 5 দিনের মধ্যে সেই রিপোর্ট জমা করতে বলা করা হয়েছে। খুব দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী এই কাজটি করতে চলেছেন এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা 3 লক্ষ টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এমনটাও জানানো হয়েছে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে রিভেরিফিকেশন শুরু হয়েছে তাতে কাদের নাম বাতিল হচ্ছে এবং অযোগ্য বলে কাদেরকে ধরা হচ্ছে, যোগ্য কোন কোন ব্যক্তিদের উপভোক্তাদের নাম তালিকায় আসছে, কি জানিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। এবং এই যে আপনার 3 লক্ষ টাকা কিভাবে আপনারা বাংলার বাড়ি প্রকল্পের অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, আপনারা কবে থেকে টাকা পাবেন, কারা কারা এই সুবিধা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। রাজ্য রাজনৈতিক ক্ষমতার পালাবদল হতেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে। জুন মাস থেকে শুরু হবে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন বয়সের মানুষদের জন্য রয়েছে নানান জনহিতকর প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনায় এবার তালিকায় জুড়তে চলেছে আরও এক নতুন প্রকল্প। রাজ্যে শুরু হচ্ছে একাধিক কেন্দ্রের প্রকল্প PM আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা। এতদিন কেন্দ্রের বহু প্রকল্পই আটকে ছিল, যা চালু করা যায়নি রাজ্যে। এবার রাজনৈতিক পালাবদল হতেই সেই সব প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। এবার আরও এক আটকে থাকা প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে, যেখানে সরকার থেকেই মিলবে নতুন বাড়ি। কারা পাবেন সুবিধা, কিভাবে আপনারা পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। প্রধানমন্ত্রী আবাস যোজনা রাজ্যে এবার চালু হচ্ছে। গ্রামীণ আবাস যোজনা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ভেরিফিকেশন পর্ব মিটিয়ে আগামী 30 মে অর্থাৎ আজকের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্রের বরাদ্দ বন্ধ থাকার অভিযোগ এনেছে তৃণমূল। তবে এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই আটকে থাকা প্রকল্পগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী আবাস যোজনা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের পাকা বাড়ি বানাতে বা নতুন বাড়ি তৈরি করতে আর্থিক সাহায্য করে এই প্রকল্প। এছাড়াও আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য রয়েছে শৌচাগার, জল এবং বিদ্যুতের ব্যবস্থাও। সমতলে পাকা বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্ভুক্ত থাকলে। পাহাড়ি এলাকার জন্য দেওয়া হয় 1,30,000 টাকা করে।